সালমান এফ রহমানের মতো দরবেশরা সমস্ত ব্যাংক খেয়ে দিয়েছে। তার একটা টেলিভিশন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নামে 330 কোটি টাকা লোন নিয়েছে। চুরি করবে, কারণ চুরি করার জন্য এখন তারা সবাই সংবাদপত্র, গণমাধ্যম, টেলিভিশন, পত্রপত্রিকা খুলে বসেছে। কর্মজীবী প্রবাসীদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ এবং অবহেলা, যে বলে যে ভাই বাইরে থেকে আসি, অনেক ক্ষেত্রে লাগেজ কাটাও পরে, টাকা পয়সা পাই না, জিনিসপত্র উপহার যা নিয়ে যাই সেইটা পাই না, এয়ারপোর্ট থেকে লাগেজ হারাই যায়। আমি 4টা দেশ সচক্ষে দেখে এসেছিলাম গত বছর, মিডল ইস্টের ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, 4টা দেশে গিয়েছিলাম। প্রবাসীদের সাথে সরাসরি কথা বলেছি, তাদের কথাগুলো শুনেছে। ম্যাক্সিমামেরই কমন অভিযোগ যে ভাই পাসপোর্টটা নবায়ন করতে দালালরে টাকা দিয়েও নবায়ন করতে পারতেছি না। কেন ভাই পাসপোর্ট নবায়ন করতে দালালরে টাকা দিতে হবে? আপনারা ডিজিটাল বাংলাদেশের কথা বলেন, স্মার্ট বাংলাদেশের কথা বলেন, পাসপোর্ট নবায়ন তো অনলাইনে হবে, অ্যাপ্লাই করবে, আপনারা দিয়ে দেবেন যদি তার কোনো ক্রাইম না থাকে। এবং আমাদের দেশে এই যে পাসপোর্ট করতে গিয়ে প্রথম হয়রানি প্রবাসীরা তো শিকার হয়, সাধারণ প্রবাসীরা পাসপোর্ট করতে গিয়ে বাইরে গেলে একটা পাসপোর্ট লাগবে, দালাল ছাড়া পাসপোর্ট পাওয়া যায় না। দালালের আঁকড়া হচ্ছে এই পাসপোর্ট অফিসগুলো। একজন নাগরিকের এনআইডি বা পরিচয়পত্র থাকা মানেই তো তিনি পাসপোর্ট হোল্ড করতে পারেন, এটা তো তার নাগরিক অধিকার। এইটার জন্য কেন তথাকথিত ভেরিফিকেশনের নামে নাগরিকদের হয়রানি করতে হবে? আমি ডাকসুর বিপি থাকাকালীন অবস্থায় 3টা বিশ্ববিদ্যালয়ের, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ইনভাইটেশন পেয়েছিলাম, পাসপোর্ট না থাকার ফলে যেতে পারি নাই, কারণ আমি যতদিন দায়িত্বে ছিলাম ততদিন দেওয়া হয় নাই। তো কার্যত আমি প্রবাসী ভাইদেরকে বলবো, এই দেশটাই এখন সবচেয়ে বড় অরক্ষিত। মেজর জলিল যেটা বলেছিল যে অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। আজকে আমাদের দেশটাকে এই আওয়ামী লীগ গত 16 বছরে এতটা অরক্ষিত করেছে, এখন কার্যত আমরা একটা পরাধীন জাতির মতোই বসবাস করছি। সাইফুল ভাই যেটা বলেছেন, বিরোধী দল করাটা কার্যত এই দেশে এখন গুরুতর অপরাধ। বিরোধী দল করাটা, তাদের কোনো মান সম্মান নাই, তারা ব্যবসা করতে পারবে না, চাকরি করতে পারবে না, তাদের জীবনেরও কোনো দাম নাই। এখানে কথা বলতে বলতেই মঈন স্যারের বিশেষ সহকারী বলছিলেন, গতকালকে ছাত্র দলের এক নেতাকে তুলে নিয়ে গেছেন, নম্বরযুক্ত গাড়ি, গাড়ির নম্বর আছে, কিন্তু এখন পর্যন্ত বোধহয় শিকার যায় নাই। তো এই নম্বরযুক্ত গাড়ির এই গুম বাহিনী, এরা কোন বাহিনী? স্বাধীন দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বড় ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে, সাবেক আমলা ছিলেন, মন্ত্রী ছিলেন। উত্তরা থেকে তাকে তুলে নিয়ে গেল আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, তাকে পাওয়া গেল ভারতের শিলংয়ে। কিভাবে ওইখানে গেল? আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এইভাবে ভারতের সাথে বাংলাদেশের বিরোধীদের নির্মূল করার জন্য, গুম খুন করার জন্য তারা চুক্তি করে কাজ করছে। এবং ভারতের আচরণটা কি? তিনি তো বাংলাদেশের একটা ক্ষমতায় ছিল, একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, সর্বোচ্চ ফোরামের একজন নেতা, মন্ত্রী, তাকে এখন পর্যন্ত ফেরত দিয়েছে। জাফরুল্লাহ চৌধুরীর সাথে কাজ করেছি, কাছ থেকে দেখেছি, তিনি পরিষ্কারভাবে বলেছেন যে ভারত আমাদের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি, ভারত এই দেশের মানুষের সবচেয়ে বড় শত্রু। এইটা যদি মনে প্রাণে এই দেশের মানুষ বুঝতে না পারে, তাহলে এই দেশের মানুষের কপালে শনির দশা আছে, খারাপই আছে। এটি তিনি বলেছিলেন প্রেস ক্লাবে, বিভিন্ন প্রকাশ্য অনেক প্রোগ্রামে, যেই কারণে তিনি কিন্তু 17 বছর ভারতের ভিসা পান নাই। এটিকে আওয়ামী লীগের দলীয় সম্পত্তি না প্রধানমন্ত্রীর পৈতৃক সম্পত্তি, যে তিনি চলে যাওয়ার পরে কে এই সম্পত্তির মালিক হবে, তিনি উত্তরাধিকার নির্ধারণ করে দিবেন যে কে আপনার রাষ্ট্র চালাবে। জনগণ যাকে ভোট দেয়, জনগণ যাকে নির্বাচিত করে তিনি রাষ্ট্র চালাবেন, তিনি সরকার প্রধান হবেন, সেটা আপনি নির্ধারণ করার কি? এটা তো আপনার নির্ধারণের এখতিয়ার না। আপনার দলের দিকে আপনি তাকিয়ে দেখেছেন? আপনার মৃত্যুর পরে আপনার দল কে চালাবে? আপনার দল কি বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে যেভাবে 5 ভাগে ভাগ হয়েছিল, মিজানুর রহমানের নেতৃত্বে একদল, কামাল হোসেনের নেতৃত্বে এক খণ্ড, অমুকের নেতৃত্বে এক খণ্ড, আপনার মৃত্যুর পরে, আপনার অনুপস্থিতিতে আপনার দল কয় খণ্ড হবে একবার তাকিয়ে দেখেছেন? কে আপনার উত্তরাধিকার? জয় ভাগিনা, সে তো বাংলায় ভালো করে বলতে পারে না। পুতুলের কথা বলছেন, শুনছি অনেকে বলছে যে পুতুলকে পরবর্তী উত্তরসূরি তৈরি করার জন্য ইন্ডিয়াও হেল্প করতেছে, যেই কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিজিওনাল কান্ট্রি ডিরেক্টর বা আঞ্চলিক আপনার এই কর্মকর্তা নির্বাচনের ক্ষেত্রে ভারত খুব সহযোগিতা করেছে, যার অফিস ভারতে, যাতে তাকে নার্সিং করতে পারে ভারত এখন থেকে। সেটা কি সম্ভব? আওয়ামী লীগ তো কার্যত এখন আর গণমানুষের দল নাই। প্রথমত এটা হচ্ছে মানে লুটেরাদের দলে পরিণত হয়েছে, দুর্বৃত্তদের দলে পরিণত হয়েছে। আজকে নির্বাচনকে কার্যত নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। 139টা উপজেলায় নির্বাচন হয়েছে, তারা মুখে বলছে 15 থেকে 20% ভোট পড়ছে।
কার্যত ভোট 10%-এর বেশি পড়ে নাই। জাতীয় নির্বাচনেই যেখানে 5 থেকে 7%-এর বেশি ভোট পড়ে নেই, উপজেলা নির্বাচনে কে যাবে? তো নির্বাচন কমিশনারদেরকেও আমরা বলতে চাই, এই নির্বাচনী কর্মকাণ্ডের নামে তামাশার সাথে যারা জড়িত আছেন তাদেরকে বলতে চাই, অনতি বিলম্বে জনগণের পয়সা খরচ করে এই তামাশা বন্ধ করেন। আপনারা বলেন যে এই তামাশা জনগণের সাথে প্রহসন, বেইমানি, ইত্রামি আমরা করতে পারবো না, আপনারা পদত্যাগ করুন, অন্যথায় শুধু আওয়ামী লীগকে ধরবে না, আপনারা আর 2-3 বছর পরেই কিন্তু অবসরে যাবেন। জনগণ কিন্তু রাস্তাঘাটে ক্ষমা করবে না, কারণ আপনারা জনগণের সাথে তামাশা করছেন, মস্করা করছেন, ইত্রামি করছেন এবং আওয়ামী লীগের এই অপকর্মের সহযোগী হচ্ছেন। কাজেই 1 by 1 কিন্তু সাইজ আপনারা হবেন। প্রবাসে যেতে ইন্ডিয়া, মালয়েশিয়া থেকে 1 লাখ 1.5 লাখ টাকায় মালয়েশিয়া, মিডল ইস্টে যেতে পারে। আমাদের দেশে লাগে 4 লাখ, 5 লাখ, 6 লাখ, কারণ সিন্ডিকেট। মিডল ইস্টে আমরা সবজি রপ্তানি করতে পারি, পুরো বাজারটা ইন্ডিয়া দখল করেছে। ইন্ডিয়ান সবচেয়ে মিডল ইস্টের বড় সুপার শপগুলো, চেইন শপ, লুলু, তারপর আরো কি কি যেন, সব ইন্ডিয়ান কোম্পানি। সেটা আমরা যদি ওদেরকে বোঝাতে পারতাম যে ভাই তোমরা মুসলমান কান্ট্রি, আমাদের দেশে একটা মুসলিম কান্ট্রি, আমাদের কৃষকের উৎপাদিত সবজি, মাছ, মাংস তোমরা এখানে নাও, আমরা হিউজ মার্কেট ছিল। কিন্তু এইদিকে নজর নাই, কারণ যারা এমপি মন্ত্রী হয় তাদের তো দেশকে দেওয়ার জন্য তার এমপি মন্ত্রী হয় না, তা তো কামানের জন্য এমপি মন্ত্রী হয়। যেই কারণে সালমান এফ রহমানের মতো দরবেশরা সমস্ত ব্যাংক খেয়ে দিয়েছে। তার একটা টেলিভিশন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নামে 330 কোটি টাকা লোন নিয়েছে। এখন কথা বলা মুশকিল। আবার আমরা কথা বললে হেড টেলিভিশন আছে, বসুন্ধরা গ্রুপের টেলিভিশন, পত্রপত্র মুখের, যার বিরুদ্ধে কথা বলবে আমাদের নিউজ কাভারেজ করবে না। এখন কথা বলা, চুরি করবে, কারণ চুরি করার জন্য এখন তারা সবাই সংবাদপত্র, গণমাধ্যম, টেলিভিশন, পত্রপত্রিকা খুলে বসেছে গার্ড দেওয়ার জন্য, পিয়ন বসাইছে, যে কারণ আমরা কথা বললে তাহলে ওইখানে তারা নিউজ কাভারেজ দেবে না। তো নিউজ কাভারেজ দেউক আর না দেউক, আমাদের প্রতিবাদ চলবে। দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে।